স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। অটো এনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে মাদার সুমি ওয়্যারিং লিমিটেড। মাদার সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের পারফরমেন্স কী টাইপের দিয়েছে কোয়ার্টার 2 এর, সেটাকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। তার কারণ হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। তার আগে হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যানালিসিস করব। অর্থাৎ মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড হচ্ছে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে আগে আমরা ফার্স্ট দেখে নেব। আফটার দ্যাট হচ্ছে আমরা অ্যানালিসিস করব মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। ফার্স্ট আগে আমরা বলে দিই, মাদারসন সুমি ওয়্যারিং হচ্ছে মাদারসন সুমি থেকে কিন্তু ডিমার্জ হয়ে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড হয়েছে। তো এই কোম্পানিটা হচ্ছে অটো অ্যান্সিলারি পার্টে কাজ করছে, অর্থাৎ গাড়ির যে বিভিন্ন পার্টস হয় সে পার্টস সেগমেন্টে এরা কাজ করছে। তো পার্টস সেগমেন্টের এরা হচ্ছে ওয়্যারিং সেগমেন্টে কাজ করছে। তো অ্যান্সিলারি পার্টে হচ্ছে মাদারসন সুমি ছিল, যত অ্যান্সিলারি পার্ট ছিল গাড়ির সেই সব পার্টগুলোকে এরা হচ্ছে কন্ট্রিবিউশন ছিল মাদারসন সুমি, সেখান থেকে একটা ওয়্যারিং সেগমেন্ট আছে, ওয়্যারিং সেগমেন্টকে আলাদা করে দিয়েছে মাদারসন সুমি, সেটাই হচ্ছে ডিমার্জ হয়ে নাম হয়েছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো ডিমার্জের ফলেই হয়েছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। তো এখন দেখার বিষয় মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেডের পারফরমেন্স কতটা দিয়েছে। তো বেশি দিন ডিমার্জ হয়নি, তো সেই হিসাবে কিন্তু আমরা বেশি দিনের কিন্তু আমরা চার্ট প্যাটার্ন পাবো না। তাহলে আমরা এই কোম্পানিটা যদি এখন ট্রেড করছে কত, এখন ট্রেড করছে 87 টাকা 65 পয়সায় এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে 27,000 কোটি টাকার একটা মিড ক্যাপ টাইপের আমরা স্টক বা বলতে পারি বা কনসিডার করতে পারি যে মাদারসন সুমি ওয়্যারিংকে। তাহলে মাদারসন সুমি ওয়্যারিংয়ের আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে চলে যাই তো ডিরেক্টলি ম্যাক্সিমামে যাচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু কোম্পানিটা বেশি দিন লিস্টেড হয়নি, রিসেন্টলি লিস্টেড হয়েছে। তাহলে আমরা যদি দেখি রিসেন্ট লিস্টেড বলতে এই বছরেরই 1 এপ্রিলে কিন্তু ডিমার্জ হয়ে আলাদা হয়ে লিস্ট হয়েছে মাদারসন সুমি ওয়্যারিং। তা আমরা হচ্ছে 1 এপ্রিল, তাহলে এপ্রিল থেকে যদি আমরা গুনি, এপ্রিলের পরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে হচ্ছে 7 মাস হয়েছে এই স্টকটা লিস্টেড হয়েছে। তাহলে 7 মাস অর্থাৎ 7th মান্থের পারফরমেন্স কী দিয়েছে? 7th মান্থের পারফরমেন্স দিয়েছে 34.74%। অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 35%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ম্যাক্সিমাম, অর্থাৎ 7 মাসে। তাহলে 7 মাসে একটা ভালোই পারফরমেন্স দিয়েছে। শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট মাদারসন সুমি ওয়্যারিং কিন্তু শর্ট টার্মে ভালোই পারফরমেন্স দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন 35%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে। তাহলে চার্ট প্যাটার্নটার মধ্যে আমরা যদি বলি ডিসেন্সি ওকে টাইপের আছে, পুরোপুরি ডিসেন্সি বলবো না। তার কারণ কি, যেহেতু আমরা বেশি দিনের চার্ট প্যাটার্নের হিস্ট্রি পাচ্ছি না, যেহেতু 7 মাস হয়েছে লিস্টেড হয়েছে, তো সেই হিসাবে কিন্তু চার্ট প্যাটার্ন আমরা বেশি দিনের না পাওয়ার জন্য সেই কারণে আমরা ডিসেন্ট বলতে পারছি না এখনও পর্যন্ত চার্ট প্যাটার্নকে। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স দিতে থাকে তাহলে চার্ট প্যাটার্নটা আরও কিন্তু ইমপ্রুভ করতে থাকবে, আমরা এইটুকুনি বলতে পারি। সেটা হচ্ছে ফিউচার বলবে যে কোম্পানি কতটা গেইন করছে আগামী দিনে। তো চার্ট প্যাটার্ন অনুযায়ী এইটুকুনি বুঝতে পারলেন যে শর্ট পিরিয়ড হিসাবে ওকে টাইপের আমরা কনসিডার করতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে হচ্ছে আমরা অ্যানালিসিস করব। তাহলে আমরা চলে যাচ্ছি মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টে। আমরা চলে আসলাম মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টে। এবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো অ্যামাউন্টগুলো যদি আমরা দেখি তাহলে অ্যামাউন্টগুলো সিআরএ দিয়েছে, কারেন্সি দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা দেখে নিই, একটু লার্জ করে দিই, দেখে নিই যে সিকোয়েন্সগুলো ঠিকঠাক রয়েছে নাকি, এটা আমরা ফার্স্ট দেখে নিই। তাহলে এইটা হচ্ছে এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্স ঠিকঠাক রয়েছে। এবার আমি একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে দিই, তাহলে আপনাদের কাছে আরও বুঝতে সুবিধা হবে এবং ভিজিবল হবে ব্যাপারটাকে নিয়ে। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে বা টোটাল রেভিনিউ বলতে পারেন। তাহলে টোটাল ইনকামে কত আছে? টোটাল ইনকামে রয়েছে
এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2-এ 1845 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1678 কোটি, এক বছর আগে ছিল 1408 কোটি। তাহলে এক বছর আগের 1408 কোটিটা এখন কত হয়ে গেছে? 1845 কোটি। তাহলে আমরা বলবো টোটাল ইনকামে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি কিন্তু বলতে পারি ম্যাসিভ জাম্প রয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1678 কোটি, সেটা হয়ে গেল এই কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার 2-এ 1845 কোটি। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু টোটাল ইনকামে জাম্প রয়েছে। তাহলে টোটাল ইনকামে হচ্ছে কী পাচ্ছি? টোটাল ইনকামে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে, এইটুখানি কিন্তু বলতে পারি। তাহলে ইনকাম করতে গেলে ন্যাচারাল ব্যাপার এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা এক্সপেন্সেস কতটা করেছে। তাহলে আমরা যদি টোটাল এক্সপেন্সেসে যাই, এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2-এ কত আছে? কোয়ার্টার 2-এ 1689 কোটি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1600, এটা যদি প্রিন্ট যদি দেখেন, প্রিন্ট ঠিকঠাক আছে, হ্যাঁ 1600 যদি না 1600 না, এটা 1500 দাঁড়াচ্ছে, প্রিন্টের একটু গণ্ডগোল বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত হয়েছে? 1502 কোটি। তাহলে হচ্ছে কোয়ার্টার 2-এ কত আছে এক্সপেন্সেস? 1502 কোটি। এক বছর আগে ছিল কত? 1229 কোটি। তাহলে এক বছর আগের 1229 কোটিটা এখন কত হয়ে গেছে? 1689 কোটি। তাহলে আমরা বলবো এক্সপেন্সেসে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1502 কোটি, সেটা হয়ে গেল এই কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার 2-এ 1689 কোটি। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে এক্সপেন্সেসে। তাহলে ওভারঅল কি কনক্লুশন দাঁড়াচ্ছে? এক্সপেন্সেসে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি? এবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট কি করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে আমরা টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেলাম। তাহলে টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সেপশনাল আইটেমস। এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2-এ কত আছে? কোয়ার্টার 2-এ আছে 156 কোটি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 175 কোটি। এক বছর আগে ছিল কত? 178 কোটি। তাহলে এক বছর আগের 178 কোটিটা এখন কত হয়ে গেছে? 156 কোটি। তাহলে আমরা বলবো হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন রয়েছে অপারেটিং প্রফিট। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 175 কোটি, সেটা হয়ে গেল এই কোয়ার্টারে 156 কোটি। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন রয়েছে অপারেটিং প্রফিট। তাহলে কনক্লুশন কি আসছে অপারেটিং প্রফিটে? ইয়ার অন ইয়ার বেসিস ডাউন এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন রয়েছে, দুটোতেই ডাউন রয়েছে। ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন রয়েছে অপারেটিং প্রফিটে। এবার অপারেটিং প্রফিট বের করার পরে কী করতে হবে? বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার পরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি নেট প্রফিট বা ফাইনাল প্রফিটে, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2-এ কত আছে? 116 কোটি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 125 কোটি। এক বছর আগে ছিল 133 কোটি। তাহলে এক বছর আগের 133 কোটিটা এখন কত হয়ে গেল? 116 কোটি। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু নেট প্রফিটে ডাউন রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 125 কোটি, সেটা হয়ে গেল এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2-এ হয়ে গেল 116 কোটি। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন রয়েছে নেট প্রফিটে। তাহলে আমরা ওভারঅল কনক্লুশন কী পাচ্ছি নেট প্রফিটে? ইয়ার অন ইয়ার বেসিস ডাউন এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন রয়েছে নেট প্রফিটে। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আর্নিং পার শেয়ারে যদি যাই, এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2-এ কত আছে? 0.37। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 0.40, এক বছর আগে ছিল কত? 0.42। তাহলে এক বছর আগের 0.42টা কত হয়ে গেছে? এখন হয়ে গেছে 0.37। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে।
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 0.40, সেটা হয়ে গেল এই কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2 এ কত আছে 0.37। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আর্নিং পার শেয়ারের কনক্লুশন কী আসছে, ইয়ার অন ইয়ার বেসিস ডাউন, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও ডাউন রয়েছে। তো ন্যাচারাল ব্যাপার, নেট প্রফিটের রিফ্লেকশনটাই হচ্ছে ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটাই হচ্ছে আমরা ইপিএসে পেলাম। তাহলে ওভারঅল কোম্পানিটার যদি গ্রোথের দিকে বলা হয়, গ্রোথ মিনস হচ্ছে টোটাল ইনকাম, ইনকামের দিকে যদি বলা হয় ইয়ার অন ইয়ার বেসিসও জাম্প, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে, এটা একটা পজিটিভ সাইন, কোম্পানির কিন্তু সেলসের দিকে গ্রোথ রয়েছে অর্থাৎ কোম্পানি কিন্তু গ্রো করছে, আমরা এইটুখানি কিন্তু বলতে পারি। বাট নেট প্রফিটে যদি যাই, তাহলে নেট প্রফিটের দিকে যদি পারফরমেন্স কী টাইপের করেছে আমরা যদি বলি, তাহলে নেট প্রফিটে একটা মিক্স আপ পারফরমেন্স যদি বলেন যে একটা মিক্স আপের থেকেও একটু ওকে টাইপের পারফরমেন্স, এইটুখানি কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। যদি আমরা দেখি তাহলে কী পাচ্ছি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিস ডাউন এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন রয়েছে, আমরা কিন্তু এইটুখানি কিন্তু বলতে পারি যে যেহেতু এক্সপেন্সেসটা বেশি হয়ে যাওয়ার ফলে কিন্তু নেট প্রফিটের উপর একটা ইম্প্যাক্ট পড়েছে, তো সেই কারণে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই ডাউন রয়েছে। বাট কোম্পানির গ্রোথের ক্ষেত্রে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প ছিল, কিন্তু এক্সপেন্সেসের জন্য কিন্তু কন্ট্রোল ঠিকঠাক করতে পারেনি বলেই কিন্তু একটা মার্জিন ঠিকভাবে মেনটেন করতে পারেনি, সেই কারণে ইয়ার অন ইয়ার বেসিসও ডাউন এবং কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু কোম্পানিটার মধ্যে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন আসলে নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন রয়েছে, এটুখানি আমরা বলতে পারি। তো সেই অর্থে যদি বলি তাহলে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের পারফরমেন্স কিন্তু সেই অর্থে খুব একটা ভালো করেনি, এইটুখানি আমরা কনসিডার করতে পারি। ওকে টাইপের করেছে এইটুখানি বলতে পারি, যেহেতু সেলস গ্রোথটা রয়েছে তো সেই হিসাবে আমরা ওকে টাইপের কনসিডার করতে পারি। যদি দেখতাম যে সেলস গ্রোথটার মধ্যেও ডাউন রয়েছে ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, তাহলে কিন্তু পুয়ার পারফরমেন্স আমরা একটু কনসিডার করতে পারতাম। যেহেতু কোম্পানিটার গ্রোথ রয়েছে তো নেট প্রফিটের ওপর একটা এফেক্ট পড়েছে, যেহেতু এক্সপেন্সেসটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারেনি বলে সেই কারণে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা কমে গেছে, তো সেই কারণে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন রয়েছে, আমরা এইটুখানি কিন্তু বলতে পারি। তাহলে সেই হিসাবে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের পারফরমেন্স হচ্ছে ওকে টাইপের পারফরমেন্স করতে পারে আর করেছে, আমরা এইটুখানি কিন্তু বলতে পারি। তাহলে ওভারঅল ভিউ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেডের পারফরমেন্স কী টাইপের করেছে এবং ওভারঅল ভিউ আপনাদের কাছে ক্লিয়ার। এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, ধন্যবাদ।